এখন গুড নুনই বলা উচিত। গুড নুন, নতুন আরও একটি দিনে স্বাগত জানাচ্ছি। দিনটা হচ্ছে শনিবার, চমৎকার একটা দিন। তারিখটা হচ্ছে 26 এপ্রিল 2025, 13 বৈশাখ 1432, 27 শাওয়াল 1446। প্রথম আলো দিয়ে আজকের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। সীমান্তে গোলাগুলি, ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা। ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনে জাতিসংঘের আহ্বানের পর এই গোলাগুলির ঘটনা ঘটে। বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের শঙ্কা থেকে দুঃখ প্রকাশ করেছি। বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চুক্তি ভঙ্গের পর গাজায় 2000 মানুষ হত্যা। মে মাসে টানা তাপ প্রবাহের সম্ভাবনা কম। এই ছিল মোটামুটি। নিউ মুরিংয়ে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে? চট্টগ্রাম বন্দরের টার্মিনাল। আওয়ামী লীগ আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। বিদেশি প্রতিষ্ঠান ঠেকাতে সরব শ্রমিক কর্মচারীরা। সরকারের আশ্বাস, কারো চাকরি যাবে না। এবার সমকাল আজকে কী করেছে? অপরাধের সব সূচক বাড়ছে। অপরাধের পুলিশের পরিসংখ্যানে অপরাধ চিত্র বিশাল গ্রাফ দেওয়া হয়েছে। সেখানে হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলো সব কিছুর একটা হিসাব দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে আসামি ছিনতাই ও থানায় মামলা হয়েছে 12টি, ফেব্রুয়ারিতে 22টি, মার্চে 40টি। আর প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি, এই কথা বলেছেন মোহাম্মদ ইমরান আহমেদ। আপনারা নিউজটা চাইলে সমকালে ঢুকে দেখে নিতে পারেন। ভারত পাকিস্তানে বিক্ষোভ, সীমান্তে গোলাগুলি। একমাত্র MRI যন্ত্র ঠিক করতে 42 বার চিঠি। এটা কোথায়? এটা চমেক হাসপাতালে। নষ্ট 4 বছর ধরে দূর দূরান্ত থেকে আসা অসহায় রোগীদের ব্যাপক ভোগান্তি। বেসরকারি হাসপাতালে গুনতে হয় 2-3 গুণ টাকা। এবার ঢাকা ভোলা পাইপলাইন নিয়ে দৌড়ঝাঁপ গ্যাজপ্রমের। ভোলার উদ্বৃত্ত গ্যাস পাইপলাইনে ঢাকায় আনার পরিকল্পনা। প্রকল্পের প্রাথমিক খরচ 2600 কোটি টাকা। কূপ খনন নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। আর কি, এবার ঢাকা ভোলা, এটা তো পড়লাম, ওটাও পড়লাম। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দাবি, এটা আরেকটা হেডলাইন। তো আজকের শিরোনামগুলো সংবাদে শুনলেন। এবার একটু বিনোদনে যাই। চেনা ছন্দে ফিরলেন শুভ। যতই চেনা ছন্দে ফেরার চেষ্টা করুন, শুভ চেনা ছন্দে ফিরতে চাইলেও ওনার জন্য ফেরাটা কষ্টকর, কারণ উনি একজন সলো অ্যাক্টর, যিনি শুধু নিজের পারফরমেন্সের দিকে যার সকল খেয়াল, যার মনোনিবেশ সমস্তটা নিজের প্রতি, যে উনি যদি ভালো করছেন উনি তাহলে সব কিছু। কিন্তু কালেকটিভ পারফরমেন্স, থিয়েটার বলুন, সিনেমা বলুন, বা এই ধরনের যে কোনো মাধ্যম বলুন, এটা একটা কালেকটিভ ওয়ার্ক, এটা একটা গ্রুপ ওয়ার্ক। আপনি যদি গ্রুপের সবাই মিলে ভালো না করেন তাহলে সেটাকে ভালো বলা যাবে না। উনি একা একা অ্যাক্টিং করছেন, উনি ওনার কো পারফর্মারের সাথে সে কীভাবে হচ্ছে সংযোগ স্থাপন করতে হয়, কিভাবে তার সাথে অ্যাকশন রিয়াকশনের ভেতর দিয়ে একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে হয়, এই ব্যাপারটা ওনার এখন পর্যন্ত শিখতে অনেক বাকি। 19-20 বলে একটা টেলিফিল্ম দেখলাম মনে হয় কোথায়, কোন একটা অনলাইন প্ল্যাটফর্মে, সেখানেই একমাত্র শুভর অভিনয় মোটামুটি ভালো লেগেছে, এবং সেটা সম্ভবত ডিরেক্টরের কারণে। তো আসলে শুভর আসলে নিজের এই জায়গাটা নিয়ে অনেক কাজ করা উচিত। যদি সে না করে তাহলে আসলে তার পক্ষে শুধু দৌড়েই যাবেন, কিন্তু আসলে কখনো যেই শিখরে পৌঁছানোর কথা সেই শিখরে তার পৌঁছানো হবে না। পূর্ণিমাও ফিরছেন, এটা একটা নিউজ। মঞ্চে মার্কস ইন সোহো নাটকের 3 প্রদর্শনী। কারা করছে মার্কস ইন সোহো? আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও 5 মে কার্ল মার্কসের
208তম জয়ন্তী উদযাপন কল্পে নাট্য সংগঠন বটতলা ও জাপটিকের যৌথ প্রযোজনা মার্কস ইন সোহো আবার মঞ্চে আসছে টানা 3 দিন 3টি প্রদর্শনীর আয়োজন নিয়ে। যেটা গুরুত্বপূর্ণ সংবাদ, কাল থেকেই যে সংবাদটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে স্বর্ণ পামের জন্য কান চলচ্চিত্র উৎসবে গিয়েছে বাংলাদেশের একটি শর্ট ফিল্ম, নাম হচ্ছে আলী, এবং এর ডিরেক্টর হচ্ছেন আদনান আল রাজীব। অভিনন্দন আদনান আল রাজীবকে এবং বাংলাদেশকে। ভালো লেগেছে নিউজটা, কাল থেকেই দেখছি, ভালো লাগছিল। নেহা জোভানের মেঘ বৃষ্টি মঞ্চে এটা পড়েছি সহশিল্পীদের বিরুদ্ধে পূজার অভিযোগ, কিছু একটা অভিযোগ সে করেছে। এলো ইনসাফ সিনেমার পোস্টার, বে অফ বেঙ্গলের নতুন গান পুতুল। ওকে, এবার আবহাওয়ার সংবাদটা আপনাদের জানিয়ে দিই। আবহাওয়ার সংবাদে আজকে বলা হচ্ছে কি, আচ্ছা থাক, আজকে আবহাওয়ার সংবাদ আপনাদের শুনতে হবে না, আজকে অনেক বাতাস আছে। আচ্ছা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টির পর তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2টি বিভাগে অস্থায়ীভাবে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওকে, জানলাম তো। এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম।